Assalamu alaikum viewers. I am Muhammad Shirazul Islam. Today I am going to start new topic. Today's topic is conditionals. Now I am inviting you to join with me in this English class. I hope you will be watching this class from the beginning to the end. So let's start today's topic. Before starting this class, I am requesting you to subscribe my YouTube channel and follow my Facebook page. Let's start today's topic. দেখুন আজকে টপিকটি হচ্ছে কন্ডিশনালস মানে শর্ত। কন্ডিশন মানে হচ্ছে শর্ত। কন্ডিশনালস তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালস। আমরা প্রথমত আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল নিয়ে। ফার্স্ট কন্ডিশনাল কি সেটা আমরা প্রথমেই আলোচনা করি। প্রথমত যেহেতু কন্ডিশন শর্তযুক্ত সেন্টেন্স, প্রথমে আমাদের কি বসবে? ইফ বসবে। যদি, তারপরে যদি সিম্পল প্রেজেন্ট, ইফ এর পরে সিম্পল প্রেজেন্ট হলে আমাদের মেইন ক্লোজটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে? যদি আমাদের ফার্স্ট কন্ডিশনালে আমাদের কন্ডিশনাল ক্লোজটি যদি আমাদের সিম্পল প্রেজেন্ট হয় তাহলে মেইন ক্লোজটি হবে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে আমরা এক্সাম্পলের মাধ্যমে জানতে পারি ইফ ইউ স্টাডি হার্ডার। এখানে ইফ কন্ডিশনালের ইফ, এরপরে সাবজেক্ট আছে ইউ, স্টাডি হার্ডার। যদি তুমি কঠোর পড়াশোনা করো তাহলে এখানে কি আছে? এই অংশটুকু হচ্ছে মেইন ক্লোজ। এই অংশটুকু হচ্ছে মেইন ক্লোজ। ইউ উইল ডু বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। যদি তুমি কঠোর পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় কি করবে? ভালো ফলাফল করবে। তাহলে আমাদের কন্ডিশনাল ক্লোজটি ছিল প্রেজেন্ট ফর্মে, এই জন্য আমাদের মেইন ক্লোজটি হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপর চলুন সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে কি আছে? ইফ এরপরে যদি কি থাকে? সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট হলে প্রিন্সিপাল ক্লোজটি সাবজেক্টের পর, প্রিন্সিপাল ক্লোজের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের পর মাইট, উড বসে এবং ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দেখুন এক্সাম্পলে কি আছে? ইফ আই হ্যাড এনাফ মানি। এই অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স। এই অংশটুকু কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ আই হ্যাড এনাফ মানি, আমার যদি অনেক টাকা পয়সা থাকতো, পর্যাপ্ত টাকা পয়সা থাকতো। ইফ আই হ্যাড এনাফ মানি, তারপরের অংশটুকু কি? সাবজেক্টের পরে দেখুন কি হয়েছে? উড হয়েছে। সাবজেক্টের পরে উড হয়েছে। আই উড হেল্প দ্য পুর। এরকম যদি আমরা আরো এক্সাম্পল দেখি, ইফ আই studied harder, যদি if I studied harder, যদি আমি কঠোর পড়াশোনা করতাম, if I studied harder, যদি আমি কঠোর পড়াশোনা করতাম তাহলে কি করতাম? I would কি do the good result। তাহলে সেকেন্ড কন্ডিশনাল আমরা কি দেখলাম? যদি কন্ডিশনাল ক্লোজটি কি হয়? পাস্ট ফর্মে হয় তাহলে মেইন ক্লোজটি কি হয়ে যাবে? সাবজেক্টের পরে উড হতে পারে, মাইট হতে পারে। আই উড হেল্প দ্য পুর। ইফ আই হ্যাড এনাফ মানি আই উড হেল্প দ্য পুর। আবার সেকেন্ড এক্সাম্পলে কি আছে? ইফ আই স্টাডিড হার্ডার, যদি আমি কঠোর পড়াশোনা করতাম, আই উড ডু দ্য গুড রেজাল্ট, আমি ভালো রেজাল্ট করতাম। এই ছিল আমাদের সেকেন্ড কন্ডিশনালের এক্সাম্পল এবং স্ট্রাকচার। এরপর আমরা আলোচনা করব থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে হচ্ছে ইফ তারপরে পাস্ট পারফেক্ট টেন্স, মানে কন্ডিশনাল ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে প্রিন্সিপাল ক্লোজটির সাবজেক্টের পর মাইট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ বসে এবং ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল হয়। তাহলে থার্ড কন্ডিশনালে আমরা কি জানলাম? ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ এর পরে পাস্ট পারফেক্ট, কন্ডিশনাল সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট হলে প্রিন্সিপাল ক্লোজটির সাবজেক্টের পর মাইট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ বসে
এবং ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এক্সাম্পল, ইফ ইউ হ্যাড কাম, ইফ ইউ হ্যাড কাম, দেখুন এই কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এইটি। ইফ যুক্ত সেন্টেন্সটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এরপরে সাবজেক্ট আছে ইউ, এরপরে অক্সিলারি ভার্ব আছে হ্যাড, তারপরে এই কাম ভার্বের এখানে পাস্ট পার্টিসিপল কাম। আমরা জানি কাম ভার্বের V1 আর V3 স্ট্রাকচার একই, কাম কেম কাম। তাহলে এখানে কি হয়েছে, এখানে এই অংশটুকু পাস্ট পারফেক্ট, ইফ যুক্ত অংশটুকু হচ্ছে কন্ডিশনাল ক্লোজ, এটুকু পাস্ট পারফেক্ট টেন্স। ইফ ইউ হ্যাড কাম, ইফ ইউ হ্যাড কাম। এর পরের অংশটুকু হচ্ছে মেইন ক্লোজ, মানে প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজের প্রথমেই কি আছে, সাবজেক্ট আছে ইউ, এরপরে হচ্ছে উড হ্যাভ। আমরা জেনেছিলাম যে কন্ডিশনাল ক্লোজটি পাস্ট পারফেক্ট হলে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্টের পরে কি হবে, উড হ্যাভ হতে পারে, কুড হ্যাভ হতে পারে, মাইট হ্যাভ হতে পারে। এখানে আমাদের উড হ্যাভ ব্যবহার করেছে, ইউ উড হ্যাভ এনজয়েড দ্য পার্টি। তুমি যদি কি করতে, আসতে, তাহলে কি করতে, তুমিও পার্টিটা কি করতে, এনজয় করতে। এইরকম ভাবে কিন্তু আমাদের কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমরা সাজাতে পারি। আমি আবার রিভিউ করতেছি, যদি কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনালে কি আছে, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সটি যদি কি হয়, সিম্পল প্রেজেন্ট হয়, তাহলে মেইন ক্লোজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ইফ ইউ কাম আই উইল ওয়েট ফর ইউ, তুমি যদি আসো আমি তোমার জন্য অপেক্ষা করব। আবার যদি সেকেন্ড কন্ডিশনালে যদি ইফ যুক্ত অংশটুকু সিম্পল পাস্ট হয়, তাহলে পরবর্তী মেইন ক্লোজটি কি হবে, উড মাইট কুড, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ক্লোজটির সাবজেক্ট পরে উড মাইট কুড এগুলো বসবে, এবং এরপরের ভার্বটি কি হবে, এরপরের ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ইফ ইফ আই হ্যাড এনাফ মানি আই উড হেল্প দ্য পুর, এরকম ভাবে। আর এখানে থার্ড কন্ডিশনালে কি আছে, ইফ ইউ হ্যাড কাম, অর্থাৎ ইফ যুক্ত কন্ডিশনাল ক্লোজটি কি আছে, পাস্ট পারফেক্ট, এই জন্য মেইন ক্লোজটি হয়ে গেছে কি, ইউ উড হ্যাভ এনজয়েড দ্য পার্টি। অর্থাৎ সাবজেক্টের পরে প্রিন্সিপাল ক্লোজটি সাবজেক্টের পরে উড হ্যাভ বসেছে। এই ছিল আজকের কন্ডিশনাল ক্লোজটি নিয়ে এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।